নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো সবজি দিয়ে মটর ডাল, যেটাকে সাম্বার টাইপের ডাল বলে। তার জন্য আমি মটর ডালগুলোকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নুন দিয়ে, এবার এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা তো আপনারা দেখতে পারেননি, স্কিপ করে গেছে। আলুটা দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবার এইদিকে অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা বড় মাপে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে, এটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এই কেটে রাখা সবজির মধ্যে ঢ্যাঁড়স আছে, সজনে ডাঁটা আছে, আর কাঁচা লঙ্কা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে একটুখানি ভাজা হলেই এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা যে মটর ডালটা আছে, আলু দিয়ে সেদ্ধ করে রাখা মটর ডালটা আমি দিয়ে দেবো। যে ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এই ডালটা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে দেখুন আলুও দেওয়া আছে। এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ, আর দেবো হচ্ছে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। হাফ চামচ দিলাম, বেশি হলুদ দিলে গন্ধ বেরোবে কাঁচা কাঁচা। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। এই মশলাগুলো বাড়িতে তৈরি করা মশলা, গোটা মশলাকে ভেজে করে নিয়েছি, সেই জন্য এই মশলাগুলো দেওয়া যেতেই পারে। সাম্বার ডাল বলে যেটা, সেটা হচ্ছে এইরকম, এই ডালে মশলা দেওয়া যায়। এবার আমি ফেনাগুলো কেটে নেব। এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, নাড়িয়ে দিয়ে ভালো করে ধনের গুঁড়োগুলোকে কেটে নেব। ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়ে ফেনাগুলো কেটে নিয়েছি। আমার ডালটা রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 2 জায়গায় অল্টারনেট করে নিয়েছি।